কেমন আছো সবাই? শীতের শুভেচ্ছা। শীত মানেই হচ্ছে যত সব মজার মজার সবজি, এবং ওই সবজিগুলো যদি এখন সারা বছর পাওয়া যায়, তারপরে শীতের টেস্টটা আসলে কিন্তু গরমকালে পাই না আমরা, তাই না? আজকে ফুলকপি আলু দিয়ে কই মাছ রান্না করেছি। আমার অনেক ফেভারিট একটা পছন্দের একটা রান্না এটা। নতুন আলু উঠবে, ফুলকপি উঠবে নতুন, আর কই মাছ দিয়ে ফুলকপি আলু হবে না, মানে সেটা হবে না। তো এটা যেহেতু লং ভিডিও, সেটা দেখে সুন্দর একটা কমেন্ট করবে, আসসালামু আলাইকুম, আমার রান্নায় স্বাগতম। দেখো, প্রথমে সরিষার তেলে রান্না করছি। ভালো করে পেঁয়াজ, সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়েছি, পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে একটু করে কষিয়ে নেব। আর হচ্ছে কই মাছ আগেই ভেজে নিয়েছি, ভিডিও লং না করার জন্য সেটা দেখালাম না। হলুদ, লবণ, মরিচ মাখিয়ে কই মাছটা মোটামুটি 80%ই রান্না করে নিয়েছি। আলু ভালো করে ছিলে এরকম ছোট ছোট পিস করেছি, তেল পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আলুটা 5-7 মিনিট ভাজা ভাজা করে নেব। হয়ে গেছে আলুটা, 5-7 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। আলুটাও মোটামুটি হাফ ডান। এখন দিয়ে দিব ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো আমি নতুন ফুলকপি তো টুকটাক ডাটা দিয়েছি, যতটুকুন খাওয়া যাবে। ডাটা কিন্তু আমার ফুলকপির ডাটা আমার অনেক পছন্দ, আমি বেছে বেছে খাই। আজকে আরেকটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে ছোট, মানে বেশি রান্না বড় হাঁড়িতে বসানো উচিত ছিল, ছোট হাঁড়িতে বসিয়েছি। তারপরে পরে বাধ্য হয়েছি হাঁড়িটা চেঞ্জ করতে, মানে বুঝিনি আমি যে এটাতে আটবে না। কারণ হচ্ছে মাছগুলো বড়, এবং আমি পিস করিনি, গোটা গোটা মাছগুলোই আমি গোটাই রান্না করেছি ভাজি করে, তো সেজন্য আমার অবস্থা টাইট। তো হাঁড়িটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি ফুলকপি আর আলুটা ভাজা ভাজা করার পরে। দেখতে পাচ্ছ হাঁড়ি চেঞ্জ করে ফেলেছি। তো ভালো মতো ফুলকপি আলুটাও মশলার মধ্যে একটু কষিয়ে নেব। ফুলকপির একটা কাঁচা গন্ধ আছে, অনেকে পছন্দ করে না, এভাবে কষালে সেই গন্ধটা চলে যায়। ভাপিয়ে নিলে ভালো করে। তারপর দিচ্ছি মরিচ, ধনিয়া, জিরার মিক্সড গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ, এটুকুন, দ্যাটস ইট আমার মশলা। তো ভালো করে এখন মশলার মধ্যেও কষাবো। আর আলু আর ফুলকপিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি। পানি না দিলে তো সবজিটা ভালো করে সিদ্ধ হবে না। তো পরিমাণ মতো পানি দিব, যেহেতু এটা একটু মাখা মাখা ঝোল হবে, একটু বেশি করেই পানি দিব। এটা হচ্ছে ওই আগের হাঁড়িটায় যেটা ছিল চেঞ্জ করলাম, হাঁড়িটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আমরা লক্ষ্মী মেয়ে তো, আমরা কোনো জিনিস নষ্ট করি না। তো যেহেতু লং ভিডিও বলছি, আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, সাবস্ক্রাইব করলে খুশি হব। রান্নারই চ্যানেল, সব রান্নাগুলো ভিডিও আপলোড দেই। আর হচ্ছে পেজ আছে, রান্নার পেজ হেসেলের আখ্যান, সেটাও যারা রান্না পছন্দ করো ফলো দিলে খুশি হব। তো দেখো, একটু ঝোল দিয়েছি একদম ভালো করে, যেন আলুটা ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। কারণ আমার মাছ মোটামুটি রান্না করা, মাছ রান্না করা বলে মাছটা আর পরে দিলেও চলবে, একদম ভালো করে ভেজে নিয়েছি। তো ভালো করে ফুলকপি আর আলুটা হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছ একদম ফুটেছে। 7-8 মিনিট পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই রান্নার মজা হচ্ছে শীতকালে ভীষণ ভাল লাগে। আমি জানি না তোমাদের ভাল লাগে কি না, আমার তো আলু ফুলকপি দিয়ে কই মাছ আমার খুব পছন্দের একটা তরকারি। তো এখন দিয়ে দিব মাছগুলো, কারণ ফুলকপি হয়ে এসেছে, আলুটাও হয়ে এসেছে। বলেছিলাম যে মাছটা ভেজে নিয়েছি আগে, মোটামুটি মাছটাই, ভাজা মাছটাও খাওয়া যাবে, এটা পুরোটাই ফ্রাই করা। আর মাছগুলো আমি হাফ করিনি, হাফ করা উচিত ছিল, কারণ মাছগুলো আমি বড়ই রেখেছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, দেওয়ার জন্য। তো তোমরা চাইলে এরকম বড় মাছ হলে মাঝখানে হাফ করে নিতে পারো। তো সবগুলো বসিয়ে দিলাম, যেন মাছগুলোর মধ্যেও তরকারির ঝোলটা ঢুকে। আর হচ্ছে এইগুলো দেখছি যে এটা, মানে মাছ ছোট করা উচিত ছিল, পরে মনে হয়েছে। তো যাই হোক, রান্না করতে গেলে এত রান্না করি, তারপরে আমাদেরও মাঝে মাঝে ভুল হয়, সুতরাং রান্নায় ভুল হতেই পারে, ডাজন্ট ম্যাটার। খাওয়াটা মজা হলো নাকি সেটাই হচ্ছে কথা। তো আস্তে করে আমি সাইড করে মাছগুলো ঢুকিয়ে দিয়েছি, যেন ফুলকপি আলুর যে ঝোলটা বের হয়েছে সেই ঝোলটা মাছের মধ্যে লাগে, তাহলে মাছটা খেতে সফট হবে। ভাজা ভাজা ভাবের মধ্যে একটা জুসি সফট একটা ভাব আসবে। ফুটানো গরম পানি দিয়ে দিলাম। আমি সব সময় রান্নায়, মাছ মাংস যেটাই রান্না করি, সবসময় ফুটানো গরম পানি ব্যবহার করি, এতে তরকারির টেস্টটা বৃদ্ধি পায়। যদি ঠান্ডা পানি ব্যবহার করো তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে, এটা একটু মনে রাখবা। আর লবণ দিই সবসময় স্বাদ মতো। আমাদের তো একটা আন্দাজ হয়ে গেছে যারা নতুন রান্না করো,
তারা লবণটা দেবে, দরকার হলে প্রথমে কম দেবে তারপর বেশি। আমার ডিপের কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা, এটা মারাত্মক ঝাল, আর আমি তো লাল মরিচ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। শীতকাল মানে টমেটো ধনেপাতার মিলন মেলা। এবং এটার টেস্টটা না অন্য বছরে, সারা বছরই কিন্তু এখন আমরা সব সবজি পাই, বাঁধাকপি পাই, ফুলকপি পাই, টমেটো পাই, কিন্তু শীতকালের মতো না টেস্টটা আসে না অন্য সময়। তো আমার তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে, এখন শুধু ধনেপাতা দিব, নামিয়ে নেব। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করো, একটা শেয়ার দিও, তোমার একটা শেয়ার আমাকে উৎসাহ দেবে আরও সুন্দর করে রান্না করে তোমাদেরকে দেখাতে, সহজ করে। তো লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। রেসিপি কেমন লাগলো জানাতে ভুল করবে না। অবশ্যই পুরোটা ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবে। ভালোবাসা সবার জন্য অবিরাম। আর ভিডিওতে যদি অ্যাড থাকে সেটাও দেখো, তাতে কি হয়, মনটা ভালো লাগে আর কি, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।